তো ভ্রমণের এই দ্বিতীয় দিনে আমরা ছিলাম আজকে রাঙামাটিতে। আর রাঙামাটি শেষ করে আজকে চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। সে পর্যন্ত দেখা যাক, রাতে ঘুমটা ভালোই হয়েছে। আর সব কিছু ভালো থাকলে ইনশাল্লাহ আজকে কক্সবাজার, তারপরে বাকিটা। ঘড়িতে সময় এখন 7:18। আর রাঙামাটি থেকে আমরা রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। তার আগে যাওয়ার আগে আমরা এখানে ঝুলন্ত ব্রিজ এবং কাপ্তান লেক ঘুরে তারপরে কক্সবাজার আর বান্দরবান হয়ে যাব কক্সবাজার। তো রওনা দিয়ে দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা উঠে যাব। এই সকাল সকাল রাঙামাটির আবহাওয়াটা একটু ঠান্ডা, আর আবহাওয়া বলতেছে পরিবেশটা সারাদিন ভালোই থাকবে। সো আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে বেরোয় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রওনা দিয়ে দিলাম। এই রাঙামাটি শহরের ভিতরেই ঘুরতেছি, পরে এখান থেকে যাব ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। এই রাঙামাটি শহরটা ঘুরে মনে হলো যে পাহাড়ি একটা শহর, অর্থাৎ অনেকের কাছেই স্বপ্ন এই যে এরকম পাহাড়ি উঁচু নিচু রাস্তার ভিতর দিয়ে। আর এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আছে ইনশাল্লাহ। এই যে হাতের বামে রাঙামাটি শহরের লেক। আমরা কাপ্তায় হয়ে যাব বান্দরবন। কাপ্তা যাওয়ার পথে আসাম বস্তি দিয়ে যাব। এই আসাম বস্তিতে আর্জেন্টিনার ব্রিজ নামে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা আর্জেন্টিনার কালারে করা, দ্যাটস ওয়াই এর নাম আর্জেন্টিনার ব্রিজ নামে। 2.55 লিটার 331 টাকা। অর্থাৎ রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য 331 টাকার ফুয়েল, অর্থাৎ 2.55 লিটার ফুয়েল লাগে। ফুয়েল না শেষ আমরা বের হয়ে যাব। আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। আর রাঙামাটি থেকে বের হয়ে ঝুলন্ত ব্রিজে যাওয়ার পথে যে এরকম উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তা পাওয়া যায়, শীতের সকালে কিন্তু ভালোই লাগতেছে এই ফিলটা। এই এলাকায় মেবি এই সিএনজি আর বাইক ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এই শহরের ভিতরে কিন্তু এখানে যে উঁচু নিচু পাহাড়ি রাস্তা, এখানে রিক্সা কিন্তু চলা টাফ। রিক্সা চলে কিনা জানি না। ব্রিজের কাছাকাছি যাওয়ার আগেই বাম পাশে দেখেন কি সুন্দর দৃশ্য এই লেকের। ঝুলন্ত ব্রিজ রাঙামাটির স্বাগতম। অলরেডি পৌঁছে গেছি ঝুলন্ত ব্রিজের গেটে। একটা পার্কিং করে তারপরে ঝুলন্ত ব্রিজে ঢোকার রাস্তা এটা। এই যে আমাদের বুড়ি নামতেছে। ঘড়িতে এখন সময় সকাল 7:44। আর ঝুলন্ত ব্রিজে আসছি। কিছুদিন আগেও এই ঝুলন্ত ব্রিজটা পানিতে ডুবেছিল। আর আমরা আসছি, অর্থাৎ হয়তো ফাঁকা, হ্যাঁ পুরোটাই ফাঁকা। ঝুলন্ত ব্রিজ থেকে লেকটা এরকমই দেখায়। ওপাশে পাহাড় আর অথই পানি। আর এদিকে সবার উপরে দেশ আমার অহংকার, বর্ডার গার্ড বাংলাদেশ। আমরা এখান থেকে অর্থাৎ ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষ করে আর আমরা এবার যাবো কাপ্তাইয়ের দিকে। কাপ্তাই থেকে বান্দরবন। টিকিটটা এখানে ফেলি, বর্জন নিচেতে ভালো লাগে। রাঙামাটি পর্যটন কমপ্লেক্স কর্পোরেশন, অর্থাৎ ঝুলন্ত ব্রিজের এখানেই। আর এখন ঝুলন্ত ব্রিজ থেকে বের হয়ে যাচ্ছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। এই যে লেকটা, ওয়াও, রাঙামাটিটা পুরোটাই লেক লেগে একটা ভাব আছে। পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল এখান থেকে নামতে হয়। হ্যাঁ দুটো ডাক্তার গিয়েছে। আসাম বস্তি নতুন বাজার যেটা, সেই বাজার থেকে আমরা যাচ্ছি। ও আসাম বস্তি ব্রিজ, এই ব্রিজ দিয়ে যেতে হবে। এটা আর্জেন্টিনা ব্রিজ, আর এটাতে দেখি ব্রাজিলের কালারের ব্রিজ। আর এখন আমরা আছি যে আসাম বস্তি বাজারের ব্রিজের উপরে। এই পাশে যে ব্রিজটা আছে এটা হচ্ছে আর্জেন্টিনা ব্রিজ নাম। আর্জেন্টিনা ব্রিজের রঙের আদলে ওইটা আর্জেন্টিনা ব্রিজ দেখতে পাচ্ছেন হয়তো। এটা ও আশেপাশে লেকগুলা যে এত সুন্দর, মাথা নষ্ট। এই ব্রিজটার নাম আর্জেন্টিনা ব্রিজ। কনস্ট্রাকশনের জন্য এখানে বন্ধ করা, আর্জেন্টিনার পতাকার রঙের আদলে করা, দ্যাটস ওয়াই এটার নাম আর্জেন্টিনা ব্রিজ। আমরা সকালের আলো ওটার সাথে সাথে আমরা বের হয়ে গিয়েছিলাম। সকালের নাস্তা করে বের হয়েছি।
বিকজ প্রতিমধ্যে নাস্তা করতে গেলে একটু সময়টা বেশি লস হবে, আর রুম থেকে নাস্তা করে এসে রিফ্রেশমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে। আর এই রাঙামাটির বান্দরবন খাগড়াছড়ি সবচেয়ে রাস্তার রাইডের মজা হচ্ছে যে উঁচু নিচে এবং রাস্তাগুলো অনেক সুন্দর। এই যে উঠলাম তো নামলাম, নামলাম তো উঠলাম, এই একটা পরিস্থিতিতে। এই যে একটা ব্রিজ, হো এই জায়গাটায় দাঁড়ায় দেখেন কি ভিউ, ও মাই গড। হু ওই যে নৌকা আসতেছে, বাবা নৌকা এসে, কি কত সুন্দর পাহাড়, নদী, পানির ফিল যদি কেউ নিতে চান, ও আই লাভ রাঙামাটি। রাঙামাটির জায়গাটা দেখেন, এখানে মেবি শুটিং হবে। এই যে শুটিং স্পট, একটা শুটিং টিম দাঁড়ায় আছে এখানে শুটিং করার জন্য। আর হো কি ভিউ, সকাল সকাল কুয়াশা, পাহাড়, আর এই সাইডে লেক। আপনি এখানে না আসলে বুঝবেনই না যে আপনার কতটা উৎফুল্লতা, মন কতটা আনন্দে ভরে যাবে মন। হো বেসিক্যালি আপনি যদি এই ভিউটা না দেখেন তাহলে আপনি বুঝবেনই না রাঙামাটির সৌন্দর্য। এক সাইডে পাহাড় এবং এক সাইডে পানি, এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা আল্লাহর নিতান্ত সৃষ্টি। এমন কোনো দিন আসবে সময় হাতে নিয়ে যে এই লেক ঘুরে বেড়াবো পুরোটা। আর্মি চেকপোস্ট পার হয়ে ওয়াও ওয়াও, পাহাড়, নদী, হা পাহাড় আর লেকের সমন্বয়ে যে একটা অবিরাম সুন্দর জায়গা। আর একটা কটেজ লেকের পাশে, এখানে কায়াকিং করা যায়, কায়াকিংয়ের বোটগুলা। ও আমরা অনেক উঁচু পাহাড়ের উপর দিয়ে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি কাপ্তাই, আর মাত্র 8 কিলোমিটার এখান থেকে। আর এখান থেকে এই পাহাড়গুলো এত উঁচু, অর্থাৎ বাই চান্স কোনো যদি গাড়ি অথবা কিছু পড়ে যায় তাহলে সেটা ফিরে পাওয়ার চান্স একদমই নাই। এই কাপ্তাই যাওয়ার পথে একটা ব্যাপার স্যাপার আছে, এই যে জঙ্গল, পাহাড় জঙ্গল এর মাঝামাঝি দিয়ে আমরা যাচ্ছি। পুরোটাই ছায়া শীতল জায়গা। আর এখানে যে ঘর বাড়ি একদম টোটালি নাই বললেই চলে। তো এখানে যাইতে কোনো স্কট লাগে না, কিছুই লাগে না। বাট সাজেকে যাওয়ার পথে স্কটটা লাগে। টেনারি ব্যাটালিয়ান ইঞ্জিনিয়ার্সের বাংলাদেশ সেনাবাহিনীর একটা ইউনিট এখানে। এই যে আমরা এখন কাপ্তাই মেন শহরে, আর এখানে রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট। আর যে বাইক, আমরা দেখি কাপ্তাই বাঁধ থেকে ঘুরে চলে আসবো। আমরা ছবি টবি তুলে তারপর যাচ্ছি। শহর থেকে যাচ্ছি কাপ্তাই বাঁধের উদ্দেশ্যে। কাপ্তাই বাঁধটা দেখে এখান থেকে আমরা ব্যাক করব। অর্থাৎ সব জায়গা ঘুরে ফিরে যাওয়ার পরে দেখি আর কোন কোন জায়গা বাদ থাকে, যেহেতু মানে অর্ধেক ক্রস কান্ট্রি রাইডে বের হয়েছি, সুতরাং যতদূর পারা যায় কভার করব। এটা আর্মি নামো। আসসালামু আলাইকুম স্টাফ, আমরা এদিকে ঘুরতে যাচ্ছি। আমরা তো জানি না, এই জন্য আপনাদের কাছে শোনার জন্য। আমি তো সামনে এসে করতাম। আর আচ্ছা, গেট থেকে শুনে যা। আচ্ছা ঠিক আছে। এটা কি সামনে কোথায় কোথায় যাওয়া যাবে স্টাফজি? বাঁধে কি যাওয়া যাবে না? বাঁধে যাওয়ার পারমিশন নাই? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তো কাপ্তাই বাঁধ থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের গন্তব্য বান্দরবান। আর এই যে ভিউ পয়েন্ট, এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলে আই লাভ কাপ্তাই। এখান থেকে ছবি তুলে তারপর আমরা গিয়েছিলাম বাঁধের দিকে। বাঁধে যাওয়ার পরে ওখান থেকে ব্যাক করলাম।
আর মোটামুটি ভালোই জায়গা, সৌন্দর্য, লেক সহ। আর যে এখানে যে বিভিন্ন রিসোর্টগুলো আছে, লেক শোর রিসোর্ট টিসোর্ট, এগুলো আর না যাই, আজকে স্কিপ করি, পরবর্তী কোনো একদিন দেখানো হবে।